মুরগিকে ভ্যাকসিন করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে পানির সাথে মিশিয়ে ভ্যাকসিন করা। মানে ভ্যাকসিনের ওষুধটা পানির সাথে মিশিয়ে সেই পানিটা মুরগিকে খেতে দেওয়া। সমস্যার বিষয় হচ্ছে আমাদের সমাজে নতুন উদ্যোক্তারা ভ্যাকসিন করতে ভয় পায়। এই সহজ পদ্ধতির ভ্যাকসিনটা তারা কঠিন হিসাবে নেয়। আজকের ভিডিওতে আলোচনা করব আপনার মুরগিকে কখন ভ্যাকসিন করতে পারবেন না, কখন ভ্যাকসিন করবেন, কিভাবে ভ্যাকসিনের ওষুধটা পানির সাথে মেশাবেন এবং কি ভ্যাকসিনের আগে পরে মুরগিকে কি ওষুধ প্রয়োগ করবেন। তো বন্ধুরা আর বকবক নয়, শুরু করা যাক মূল ভিডিও। আপনারা জানেন আমাদের হ্যাসারি আছে, হ্যাসারির নাম হচ্ছে বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি। তো অনেকেই হচ্ছে 2 মাস বয়সের 1 মাস বয়সের মিশরীয় ফাউমি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান। তো আমার মনে হইল যে খামারে তো মুরগি আছে, আজকে তো ভ্যাকসিন করার সময়, তো ভ্যাকসিন দেওয়ার কথা। এর আগেও রানীক্ষেত গাম্বুরের ভ্যাকসিন করেছি, কিন্তু সময়ের অভাবে ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে গাম্বুরের ভ্যাকসিন দ্বিতীয় ডোজ। এরপর দোকানদারের কাছে গেলাম, দোকানদারের কাছে গিয়ে বললাম ভ্যাকসিন দেন, আমার মুরগিকে দ্বিতীয় ডোজ গাম্বুরের ভ্যাকসিন করব। তো দোকানদার হচ্ছে ভ্যাকসিন নিচ্ছে। এখন আপনারা হয়তো বলতে পারেন এগুলো আপনাদের কেন দেখাচ্ছি, এখান থেকেও শেখার অনেক কিছু আছে। আর ওই যে দোকানদার বলতেছে এখানে আমার সামনে আমার প্রশংসা করতেছে, ছেলেটা হাংতাং বলবো না কি বলছে, মানে অনেক প্রশংসাই করছে আমার সাথে যিনি আছে ওনার কাছে। তো নিজের সামনে নিজের প্রশংসা শুনতে লজ্জাই লাগে। এরপর দোকানদার একটা পলিথিন নিল, পলিথিনের মধ্যে ঠান্ডা বরফের পানি নিল। তারপর সেই বরফের চাকাটা অর্ধেক কেটে নিয়ে সেই পলিথিনের মধ্যে অর্ধেক বরফের চাকাটা নিল। কেন ভ্যাকসিনের সাথে বরফটা ব্যবহার করছে সেটা জানা যাক। আসলে ভ্যাকসিনের যে জীবাণু, এটা আবার ক্ষতিকর জীবাণু না, এটা হচ্ছে জীবন্ত ভাইরাস। এটা হচ্ছে ভালো মানের ভাইরাস, যা মুরগির শরীরে প্রবেশ করে ক্ষতিকর ভাইরাসকে ধ্বংস করে। এখন এই ভাইরাসগুলো গরম আবহাওয়া সহ্য করতে পারে না, ঠান্ডা আবহাওয়ায় থাকতে পছন্দ করে। বেশিক্ষণ গরম আবহাওয়ায় থাকলে এই জীবন্ত ভাইরাসগুলোর মৃত্যু ঘটতে পারে, তাই ঠান্ডা আবহাওয়ায় তাদেরকে সবসময় রাখতে হয়। তারপর ভ্যাকসিনগুলো নিয়ে ওই ভ্যাকসিনগুলো একটা পলিথিন নিয়ে সাথে হচ্ছে বরফের টুকরোটা দিয়ে দিল। তারপর আরেকটা কালো পলিথিনে ভরে আমাদেরকে দোকানদার ভ্যাকসিনটা দিয়ে দিল। এরপর আমি ভ্যাকসিনটা হাতে নিয়ে উৎপাদন তারিখ, ডেট সব কিছু ঠিক আছে কিনা সেটা চেক করলাম। আপনারাও এভাবে চেক করে নেবেন। এরপর ভ্যাকসিনের যে দামটা সেটা হিসাব করলাম। আমি দোকানদারকে বলছি, এই আঙ্কেল আমি জানি ভ্যাকসিনের দাম কেমন হতে পারে, কি বেশি দাম রাখা যাবে না। তখন আঙ্কেল বলে যে আমি এখানে লম্বা সময় ধরে ব্যবসা করি, কেউ বলতে পারবে না যে আমি বেশি দাম রাখি, আর তুমি তো আমার সম্পর্কে ভালো জানো। পরে আমি বললাম দুষ্টামি করি আঙ্কেল, কিছু মনে করবেন না। পরে 2টা ভ্যাকসিন নিল, মানে 500 500 1000। আমাদের খামারে 1000 মিউশিরীয় ফাউমি বর্তমান বয়স চলতেছে 17 দিন, সেটাকে ভ্যাকসিন করব। তো 2টা ভ্যাকসিনের দাম রাখলো হচ্ছে 440 টাকা, মানে 500 ডোজ দাম রাখলো 220 টাকা করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম রেখে দেয়, আপনাদের থেকে অনেক টাকা এভাবে দোকানদার হাতিয়ে নেয়। তাই বেশি দাম না গাম্বুরোর ভ্যাকসিন, আপনারা বুঝে শুনে ক্রয় করবেন। এরপর আমরা রওনা দিলাম খামারের দিকে ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিন করানোর উদ্দেশ্যে। এই যে হাতে ভ্যাকসিনটা নিয়ে অপেক্ষা করছি রিক্সার। তো কিছু সময় অপেক্ষা করার পর আমরা রিক্সা পেয়ে গেলাম, রিক্সায় উঠে খামারের দিকে রওনা হইলাম। কিছুক্ষণ যাওয়ার পর রিক্সা পরিবর্তন করে সিএনজিতে উঠলাম। সিএনজিতে উঠে যে বাতাস, বসেই থাকতে পারছি না। এবার বলা যাক ভ্যাকসিনের আগে আপনারা কি কি প্রয়োগ করবেন আর কখন ভ্যাকসিনের শিডিউলটা রাখবেন, কখন ভ্যাকসিন করবেন। ভ্যাকসিন করার আগে মুরগিকে 2 ঘন্টা পানির টান রাখবেন, না হলে আপনার মুরগি দ্রুত পানি খেয়ে শেষ করবে। যদি আপনারা মুরগিকে ভ্যাকসিন করতে চান, হয় রাতে ভ্যাকসিন করবেন যখন ঠান্ডা আবহাওয়া থাকবে তখন, আর না হলে আপনারা ভোর সকালবেলায় ফজরের পর পর ভ্যাকসিনটা করবেন। কারণ তখন ঠান্ডা আবহাওয়া থাকে, তখন যদি ভ্যাকসিন করেন ভ্যাকসিনের কার্যকারিতা ভালো হয়, ভ্যাকসিনটা ভালো কাজ করে। এখন তো শীতকাল, তাই আপনারা চাইলে মাগরিবের পর পরই করে নিতে পারেন। আর গরমকালে চেষ্টা করবেন যখন ঠান্ডা আবহাওয়া থাকবে, হয় সকাল ভোরে ফজরের পর পর, না হলে হচ্ছে রাত 9টা 10টার দিকে ভ্যাকসিন করা। এবার বলা যাক কখন আপনাদের মুরগিকে ভ্যাকসিন করা যাবে না। যখন গরম পড়বে তখন ভ্যাকসিন করা যাবে না। আপনাদের মুরগির শরীরে কোনো না কোনো রোগ আছে, কোনো না কোনো সমস্যায় ভুগতেছে, তখন ভ্যাকসিন করা যাবে না। আর যখন আপনাদের মুরগির শরীরে বিন্দু পরিমাণ ঠান্ডা থাকবে তখন তো ভুলেও ভ্যাকসিন করা যাবে না, নাহলে আপনাদের মুরগিগুলো ধ্বংস হয়ে যাবে, আপনাদের একটা মুরগিও বাঁচবে না। এই বিষয়গুলো লক্ষ্য রেখেই অনেকে ভ্যাকসিন করে না বলে তাদের মুরগি মারা যায়, ভ্যাকসিন করার পর অনেক বেশি মুরগির মৃত্যু ঘটে। এই বিষয়গুলো লক্ষ্য রেখেই আপনাকে ভ্যাকসিন করতে হবে। এবার হচ্ছে ভ্যাকসিন কিভাবে করবেন সেটা জানার পালা। অনেকেই ভুল পদ্ধতিতে ভ্যাকসিন করে, ভ্যাকসিনটা কিভাবে পানির সাথে মিক্স করতে হয় সেটাও জানে না। অবশ্যই এটা জানতে হবে।
তো আমরা সিএনজি দিয়ে আসতে আসতে আমরা সিএনজি পরিবর্তন করে অটোরিকশায় উঠে গেলাম। তখন মাগরিবের পরপর হয়ে গেল, আমরা আমাদের খামারের সামনে গিয়ে পৌঁছে গেলাম। খামারের গেটটা খুলে দেওয়ার পর সরাসরি খামারের ভিতর চলে গেলাম। দেখতাম খামারের ভিতর কি অবস্থা মুরগির। এখানে আছে 1000 মিশরীয় ফাউমি। এগুলো বড় করতেছি, 1 মাস 2 মাস হওয়ার পর এগুলো বিক্রি করব। তো অনেকেই বুকিং করে রেখেছে, আর অল্প কিছু মুরগি বুকিং ছাড়া বাকি, সেগুলো বিক্রি করব ইনশাল্লাহ। যদি আপনারা নিতে চান, বুকিং করতে চান, তাহলে এখনই করতে পারেন। শতকরা 90% মুরগি দেওয়া যাবে, 10% মোরগ দেব। কথার কাজে 100% মিল থাকবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে কোনো জায়গায় আমরা পাঠাতে পারবো মুরগি। পরে দেখলাম যে মুরগিগুলো সুস্থ আছে, ভালো আছে, না ভ্যাকসিন করা যায়। আগে দেখলাম যে মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়েছে কিনা বা কোনো না কোনো সমস্যা আছে কিনা। পরে দেখলাম না, মুরগি সুস্থ আছে, ভ্যাকসিন করা যায়। এরপর প্রস্তুতি নিচ্ছি ভ্যাকসিন করার, কারণ মুরগিকে ঠান্ডা থাকাকালীন বা অসুস্থ থাকাকালীন ভ্যাকসিন করা যায় না, এটা আমি আগে বলে দিয়েছি। আর আমাদের এই খামারে কাজ করে একজন পুরুষ এবং কি তার ওয়াইফ, তো দুইজনই দক্ষ। মুরগি পালন যে একটা মহিলা এতটা দক্ষ হইতে পারে, আমি ওই মহিলাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। উনি দারুণ দক্ষ, সব কিছুই জানে। মহিলারাও চাইলে অনেক কিছুই পারে, এটা তার প্রমাণ। তো আমরা ভ্যাকসিনের পানি উঠিয়ে অপেক্ষা করছি। এই কারণেই ভ্যাকসিনের পানি ভ্যাকসিন করার আগে, মানে ওষুধটা মিক্স করার আগে 10 মিনিট আগে উঠিয়ে রাখতে হয়। তারপর 10 মিনিট পর এই ভ্যাকসিনের পানিটা মিক্স করতে হয়। এরপর আমি চলে গেলাম ভ্যাকসিনটা পানির সাথে মিক্স করতে। আর আমাদের খামারে একজন মহিলা কাজ করে, আমি আপনাদের আগে বলেছি, আর একজন পুরুষ কাজ করে, তারা স্বামী স্ত্রী। তো ভিডিওটা ভালোভাবে করতে পারছি না, তবু যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করছি। ক্যামেরাটা উপর বা আমার চেহারার দিকেও নিচ্ছি না, কারণ মহিলা মানুষটার চেহারা চলে আসতে পারে ভিডিওতে। এই যে আমি ভ্যাকসিনটা হাতে নিলাম, গাম্বুরো রোগের ভ্যাকসিন করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি চাইনি যে ভিডিওর মধ্যে মহিলার চেহারা আসুক, তাই আমি ক্যামেরাটা উপর করে নিই। যেভাবে হোক সেভাবেই হচ্ছে নিলাম। প্রথমে দেখতে পাচ্ছেন ভ্যাকসিন দুটো হচ্ছে এই যে পানির মধ্যে নিলাম। এখন আপনারা কতটুকু পানি নেবেন, আপনারা আপনাদের মুরগি অনুপাতে পানি নেবেন। যদি আপনাদের 100 মুরগি হয় তাহলে 2 লিটার পানি নেবেন। এবার মুরগি অনুপাতে আপনারা পানি নেবেন, কতটুকু পানি নেবেন সেটা আপনারা ভেবে নিন। আর ভ্যাকসিনের উপর যেই হচ্ছে লোয়ার আংটাটা থাকে সেটা খুলে নেবেন। আর ভ্যাকসিনের বোতলটা পানির নিচে হাত দিয়ে খুলবেন। দেখতে পাচ্ছেন আমি হাত উপরে তুলছি না, পানির নিচে হাতটা ডুবিয়ে আমি ভ্যাকসিনের ওই যে ভিতরে যে ওষুধটা আছে সেটা প্রয়োগ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পানির নিচে হাত রেখেই মুখে এগুলো খুলছি এবং কি সেগুলো পানির সাথে মিক্স করছি। তাই আপনারাও পানির নিচে রেখে খুলবেন। এরপর ভ্যাকসিনের বোতল থেকে ভ্যাকসিনগুলো বের হয়ে যাওয়ার পর আপনারা ডিব্বাগুলো আশেপাশে রাখবেন না, অনেক দূরে এক জায়গায় ফেলে দেবেন। আশেপাশে রাখলে আপনাদের মুরগিকে যে ভ্যাকসিনটা করছেন সে রোগটা হয়ে যেতে পারে। তাই এগুলো ডিব্বাগুলো আশেপাশে না রেখে অনেক দূরে ফেলে দেবেন, খামারের আশেপাশে ফেলবেন না। এরপর আরেকটা বিষয় আপনাদের শেয়ার করছি, যদি আপনারা ভ্যাকসিনের সাথে খাঁটি গরুর দুধ দিতে পারেন তাহলে অনেকটা ভালো রেজাল্ট পাবেন। ধরেন 2 লিটার আপনারা পানি নিলেন, 2 লিটার সাথে আপনারা 100 ml বা 200 ml যদি গরুর দুধ দিতে পারেন তাহলে ভ্যাকসিনটা আরো ভালো কাজ করবে, ভ্যাকসিনের কার্যকারিতা আরো বৃদ্ধি পায়। এরপর পানি কিভাবে মিক্স করছি সেটা দেখেন। অনেকেই হচ্ছে ওই যে মগ দিয়ে পানি মিক্স করে উপর করে, ভ্যাকসিনের পানি উপর নিচ করা যাবে না। আমি যেভাবে হাত দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মিক্স করছি এইভাবে মিক্স করতে হবে, পানিতে যেন পেনা না হয় সেদিক লক্ষ্য রাখতে হবে। এইভাবে ভ্যাকসিনের পানিটা মিক্স করবেন, ভালোভাবে পানিটা মিক্স করে নেবেন। আর যে ভ্যাকসিনের পানিটা মিক্স করে দেওয়ার পর যেই পাত্রে নেবেন সেই পাত্রটা আগে ধুয়ে রেখে দেবেন। আর মুরগিকে পানির সাথে যদি মিশিয়ে ভ্যাকসিন খাওয়ান কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা বা শীতে 3 ঘন্টা পানিটা টান রাখতে হবে, মানে পানি শূন্যতায় রাখতে হবে। মুরগির সামনে পানির পট রাখা যাবে না, যেন ভ্যাকসিনটা দ্রুত খেয়ে শেষ করে। এটা বলার কারণ হচ্ছে কি, যে ভ্যাকসিনটার পানি মিশাইলাম এই মিশানোর পর থেকে 2 ঘন্টা পর্যন্ত ভ্যাকসিনের মেয়াদটা থাকবে, পানির মেয়াদটা থাকবে। 2 ঘন্টার বেশি মুরগির সামনে রাখা যাবে না, তাহলে মুরগি রোগে আক্রান্ত হবে, সমস্যাগ্রস্ত হবে। 2 ঘন্টা পর ভ্যাকসিনের পানিটা তুলে ফেলতে হবে, মুরগির সামনে পানি থেকে গেলেও তুলে ফেলতে হবে। আর যদি না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি পানি থেকে যাওয়ার লক্ষণ থাকে, তাহলে মুরগিকে নাড়াচাড়া করবেন, মেহনত করবেন, তাহলে মুরগি ক্লান্ত হবে, পানি অনেক বেশি খাবে। যেন সবগুলো মুরগি পানি খায় সেদিক লক্ষ্য রাখতে হবে। এই জন্যই পানি টান রাখা জরুরি। পানির পিপাসা লাগলে ভ্যাকসিনের পানিটা বেশি তাড়াতাড়ি খাবে, সবাই পানি খাওয়ার চেষ্টা করবে। আর খাবার তুলে ফেলবেন না, শুধু পানিটাই তুলবেন। আসলে আমাদের পাত্রে খাবার শেষ, তাই ওই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাশে খাবার পাত্র আছে, সেগুলো পুড়িয়ে তারপর ভিতরে আবার
দেওয়া হবে। তাহলে খাবারটা সামনে ছিল, শুধু পানি ছিল না। তো ইতিমধ্যে আস্তে আস্তে আমরা সবগুলো পানির পাত্র পুড়িয়ে নিলাম। পুড়িয়ে নেওয়ার পর তারপর আস্তে আস্তে মুরগির সামনে দেওয়া শুরু করলাম। আমাদের ফার্মি মুরগিগুলো আমাদের দেখে তারা একপাশে চেপে গেল। আমি বললাম এগুলোতে আর খাবার দেওয়ার প্রয়োজন নেই, এবার হচ্ছে বড় পাত্রে খাবার দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন খাবার পাত্রে পানি দিচ্ছে আর ট্রেতে দিচ্ছে না। ভ্যাকসিনে পানি দেওয়ার পর মুরগিগুলো তো পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারপর এই যে দেখেন ভ্যাকসিন দেওয়ার পর তারা দৌড়াদৌড়ি লাপালাপি শুরু করেছে। আর মুরগিগুলো কত সুস্থ, কত ভালো, আলহামদুলিল্লাহ। তারা হচ্ছে পানি খাওয়া শুরু করছে দলবদ্ধ হয়ে, এক এক করে সবাই ভ্যাকসিনের পানি শুরু করে নিয়েছে। আমাদের কাছ থেকে যদি আপনারা মুরগির বাচ্চা ক্রয় করেন, ভ্যাকসিন কমপ্লিট করা মুরগির বাচ্চা পাবেন, এটা নিশ্চিত থাকেন। আমরা কথা আর কাজে মিল রাখি, কারোর সাথে চিটিং বাটপারি করার চেষ্টা করি না। মুরগির বাচ্চা ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা সেভ করে রাখুন, কোনো না কোনো সময় কাজে লেগে যেতে পারে। আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাচারিতে পেয়ে যাবেন 2 মাস বয়সের, 1 মাস বয়সের, 15 দিন বয়সের ভ্যাকসিন কমপ্লিট করা মুরগির বাচ্চা বয়স অনুপাতে ভ্যাকসিন করা। এরপর বলা যাক ভ্যাকসিনের পর কি কি ওষুধ প্রয়োগ করবেন। ভ্যাকসিনের পর AD3 এই ওষুধটা প্রয়োগ করলে সবচেয়ে ভালো। চেষ্টা করবেন AD3 এই ওষুধটা প্রয়োগ করতে। যদি AD3 প্রয়োগ না করতে পারেন তাহলে আপনারা লাইসোভিট ওষুধটি প্রয়োগ করবেন, তাহলেই হবে। কিন্তু AD3 ওষুধটা প্রয়োগ করা উত্তম। তো বন্ধুরা, এটা হচ্ছে পানির সাথে মিক্স করে ভ্যাকসিন করার পদ্ধতি। এই সহজ পদ্ধতিটা অনেকে কঠিনভাবে নেয়, অনেকে ভ্যাকসিন করতে পারে না। তাই আপনারাও এভাবে ভ্যাকসিন করে নেবেন। আশা করি আপনারা উপকৃত হবেন, আপনাদের কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।